আচ্ছা, আমি কিন্তু বর্তমানে নিয়ার কয়েনের চার্টের মধ্যে আছি এবং এইখানে আপনাদেরকে আমি একটা ভয়ঙ্কর জিনিস দেখাবো, যেটা দেখলে আপনি নিজেও শক খাবেন যে এইরকম জিনিস ক্রিপ্টো মার্কেটের মধ্যে কেমনে হয়েছে। সো এইখানে খেয়াল করলে দেখতে পারতেছেন নিয়ার কয়েনের প্রাইস কিন্তু 2024 সালের ডিসেম্বর মাসে মাত্র 1 বছর আগে $8 কাছাকাছি ছিল। এরপর থেকে যে মার্কেট ডাউন দেওয়া স্টার্ট করছে, যার ফলে কিন্তু নিয়ার কয়েনের প্রাইস ডাউন মারতে মারতে একদম $1 কাছাকাছি চলে আসছে। $1 নিচে নামলে তো কয়েন নাই, কারণ অলরেডি নিয়ার কয়েনের প্রাইস অল টাইম লোতে চলতেছে। সো আপনি জাস্ট এখন চিন্তা করেন এপিটি, সোলানা, এক্সআরপি, অ্যাডা, বিএনবি এই টাইপের যত ভালো ভালো হাই পটেনশিয়াল কয়েন আছে সবগুলা কয়েনে কিন্তু এই লেভেলের ডাউন মারছে। এখন জাস্ট একটা ক্যালকুলেশন বুঝেন। সো আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম 1 বছর আগে প্রাইস ছিল এইখানে $8 কাছাকাছি। 1 বছর পরে প্রাইস যখন এইখানে আসছে, আমরা কিন্তু তখন পার্সেন্টেজ হিসাবে দেখতে পারতেছি অলমোস্ট 90% ডাউন মারছে। বাট মজার বিষয় কি জানেন, এই নিয়ার কয়েনের প্রাইস এত দূর পর্যন্ত যাওয়া লাগবে না, জাস্ট এই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত যদি আসে অথবা একদম লোকাল যে হাইটা আছে এই পর্যন্ত যদি যায়, তারপরও দেখেন কি পরিমাণে পাম্প করা লাগবে। এই যে পার্সেন্টেজ দেখতে পারতেছেন না, অলমোস্ট 300% পাম্প করা লাগবে। মানে বুঝতে পারতেছেন যে কি লেভেলের পাম্প করলে জাস্ট এই পর্যন্ত রিকভার হইতেছে। এইখানে তো আপনি বাদই দেন। সো আমি এই জিনিসটা আপনাদেরকে কেন দেখাচ্ছি, আমাদের কিন্তু এরকম অনেক অনেক কয়েন বাই করা আছে যেইগুলা এইরকম হিউজ লেভেলের ডাউন মারছে। বাট আমরা যদি এই কয়েনগুলো থেকে রিকভার করে বের হইতে না পারি, তাইলে আমাদের ফান্ড কিন্তু লিটারেলি জিরো হওয়ার চান্স আছে। এখন জিরো হোক কোনো সমস্যা নাই, বাট যদি রিকভার না করে, মানে ধরেন আমি হোল্ড করলাম 3, 4, 5 বছর ধরে হোল্ড করলাম, বাট তারপরেও যদি রিকভার না করে, তাহলে কিন্তু আমরা পুরোপুরি একটা ট্র্যাপের মধ্যে পড়ে যাব, অথবা এই ফান্ড আমরা আর কোনো জীবনে উঠাইতে পারবো না। সো আমাদের এখন বেস্ট একটা রিকভারি প্ল্যান লাগবে, যার কারণে কিন্তু আজকের ভিডিওটা আমি মেক করতেছি। আপনাদের একদম প্রপার একটা গাইডলাইন দিয়ে দিব, যাতে করে আপনারা একদম সেফলি এবং ফাস্টেস্ট ওয়েতে ক্রিপ্টো মার্কেট থেকে রিকভার করতে পারেন। আচ্ছা, আমরা যারা ক্রিপ্টোর মধ্যে স্পট ট্রেড করি, শুধুমাত্র স্পট, তাদের কিন্তু আসলে ভয় পাওয়ার কিছু নাই। মানে ধরেন নিয়ার কয়েনের প্রাইস যদি আজকে $0.5 পর্যন্ত ড্রপ করে, বাট তারপরেও কিন্তু আপনার ব্যালেন্স জিরো হইতেছে না। হ্যাঁ, জিরো তখনই হবে যদি ওই কয়েনটা ওখান থেকে আর রিকভার না করে। মানে ধরেন 0.5 গেছে, এরপরে আরো ডাউন যাইতেই আছে, এরকম যদি হয় তাহলে কিন্তু ওইটা কাইন্ড অফ জিরোই হয়ে যাচ্ছে। বাট যদি আপনি ভালো একটা কয়েন বাই করে রাখেন, তাহলে ওই কয়েনের প্রাইস যদি 90% ড্রপ করে, মানে আমি যদি নিয়ার কয়েনের কথা বলি, তাহলে নিয়ার কয়েন যদি কালকে পরশু $8 পর্যন্ত হিট করে ফেলে, তাহলে আপনার সমস্ত ব্যালেন্স কিন্তু আবার রিকভার হয়ে যাইতেছে। তার মানে মেইন প্রবলেমটা হচ্ছে আমরা যদি ভালো কয়েন আমাদের পোর্টফোলিওর মধ্যে না রাখি, তাহলেই কিন্তু আমরা বিপদে আছি। বাট যারা ভালো কয়েন কিনে রাখছেন তাদের কিন্তু কোনো প্রবলেম নাই, কারণ বিটকয়েনের প্রাইস আজ হোক কাল হোক $1 মিলিয়ন পর্যন্ত হিট করবেই করবে। এইটা আপনারা আমার কাছ থেকে লিখে নিতে পারেন। এটা সময় লাগতে পারে, বাট করবে। আর যদি বিটকয়েনের প্রাইস এইভাবে রিকভার করে, তাহলে মার্কেটে এমন কিছু কয়েন আছে যেই কয়েনগুলোরও কিন্তু আমরা ভালো একটা প্রেডিকশন করতে পারি যে এই কয়েনগুলো অবশ্যই এই লেভেল পর্যন্ত টাচ করবে। সো আর কথা না বাড়াই, এখন চলেন আমাদের রিকভারি প্ল্যানটা কি এটা একটু দেখে নেই। আচ্ছা, আমরা আমাদের রিকভারি প্ল্যানটাই নিয়ার কয়েনের মাধ্যমেই দেখব। বাট আপনি তার আগে আমাকে বলেন, যদি আপনার ক্রিপ্টো মার্কেট সম্পর্কে একদম ন্যূনতম ধারণাও থাকে, তাহলে এই কোশ্চেনের আনসারটা দেন যে ক্রিপ্টো মার্কেটে সব থেকে স্ট্রং কয়েন কোনগুলা, অথবা ক্রিপ্টো মার্কেটের সব কয়েনও যদি স্ক্যাম করে, তাহলে এরকম কোন কয়েনগুলো স্ক্যাম করার চান্স খুবই কম। আমি আশা করতেছি আপনাদের ম্যাক্সিমাম মানুষের আনসার হবে বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা, এক্সআরপি এই টাইপের যে কয়েনগুলো আছে। বেসিক্যালি যে কয়েনগুলোর ইটিএফ আছে, অথবা যে কয়েনগুলোর পিছনে অনেক হাই পটেনশিয়াল আছে, যে কয়েনগুলো অলরেডি মার্কেটটাকে ডোমিনেট করতেছে, মানে যাদের ধারে কাছে কেউ নাই, ওই টাইপের কয়েন ছাড়া বাদ বাকি যে কয়েনগুলো আছে, এই কয়েনগুলো আগামী 10 বছরে সার্ভাইভ করতে পারবে কিনা এইটার কিন্তু সিওরিটি কেউ দিতে পারবে না। সো এই জন্য আমাদের রিকভার প্ল্যানটা হবে এই টাইপের যে আমাদের বর্তমানে যে কয়েনগুলো বাই করা আছে, আমরা ওই কয়েনগুলোকে সোল, বিটিসি, ইথেরিয়াম এই টাইপের যে কয়েনগুলো আছে ওইগুলোর সাথে একটু কম্পেয়ার করে দেখব যে আমাদের ফান্ড আমরা যদি এখন এই কয়েনগুলোর মধ্যে ট্রান্সফার করে ফেলি, তাহলে কি আদৌ আমাদের রিকভার হইতেছে কিনা। আর এই কয়েনগুলোর মধ্যে ট্রান্সফার করার পিছনে একটাই রিজন, সেটা হচ্ছে আপনার কয়েন রিকভার নাও করতে পারে। বাট সোলানা কয়েনের প্রাইস $300 থেকে $500 ইভেন $1000 পর্যন্ত যে হিট করবে, এটা আমরা সবাই জানি। ইথেরিয়ামের প্রাইস $10,000 পর্যন্ত যে হিট করবে, এইটাও আমরা জানি। সো এই কারণে আমরা এইভাবে প্ল্যানিং করে আগাবো যে মার্কেট জাহান্নামে যাক, বাট রিকভার করলে জানি আমার ফান্ড রিকভার হয়,
অথবা আমার ব্যালেন্স যদি আস্তে আস্তে উপরের দিকে উঠে। সো আমরা যদি ফার্স্টে নিয়ার কয়েনের কথা বলি, তাহলে আপনাদেরকে আমি যে হিসাবটা দিচ্ছিলাম, ধরেন আপনার এইখানে কোন একটা জায়গায় বাই করা আছে আর বর্তমানে প্রাইসটা হচ্ছে এখানে, যদিও এই যে একটা রেঞ্জ এটা অনেক ছোট মনে হইতেছে, বাট আমি কিন্তু বর্তমানে উইকলি টাইম ফ্রেমে আছি, যার ফলেই কিন্তু এই রেঞ্জটা অনেক ছোট। বাট আমি যদি এখন 1 আওয়ার অথবা 4 আওয়ার্সের মধ্যে চলে যাই, তাহলে এই রেঞ্জ কিন্তু বিশাল হয়ে যাবে। কারণ দেখতেই পারতেছেন জাস্ট এইখান থেকে প্রাইস যদি এই পর্যন্ত পাম্প করতে চায়, তাহলে কিন্তু 260% অথবা 270% মতো পাম্প করা লাগতেছে, যেটা কিন্তু হিউজ একটা পার্সেন্টেজ। সো যাই হোক, আমি ধরে নিচ্ছি আপনাদের এই লেভেলে কোন একটা জায়গায় বাই করা আছে। এখন এই যে নিয়ার কয়েনের প্রাইস যে $1 আশেপাশে আছে, যার ফলে আপনি কিন্তু হিউজ লেভেলের ডাউনে আছেন। সো আপনার এখন কাজটা হইতেছে, আপনি যে কয়েনই কিনে রাখেন না কেন কোনো সমস্যা নেই, বাট ওই কয়েনটা আদৌ এই লেভেল পর্যন্ত যাইতে পারে কিনা। আমরা যদি নিয়ার কয়েনের কথা বলি, তাহলে নিয়ার কয়েন অনায়াসে 3 পয়েন্ট সামথিং এই ডলার পর্যন্ত যাবেই যাবে, কারণ নিয়ার কয়েনের পিছনে ভালো পরিমাণে ইউজ কেস আছে, যদি না মার্কেটের মধ্যে কোনো দুর্ঘটনা ঘটে। মানে মার্কেটের মধ্যে আসলে এখন এত পরিমাণে কয়েন হয়েছে যে আমাদের যে একটা মার্কেট ক্যাপ আছে ক্রিপ্টো মার্কেটের ক্ষেত্রে, ওই মার্কেট ক্যাপটা কিন্তু আস্তে আস্তে করে স্প্লিট হয়ে যাইতেছে। সো ধরেন $1 ট্রিলিয়ন যদি মার্কেট ক্যাপ হিট করতো, তাহলে কিন্তু মোটামুটি কয়েক লাখ টোকেনের মধ্যে ডিস্ট্রিবিউট হইতো, বাট এখন জাস্ট মিলিয়ন টোকেন হয়ে গেছে। সো এত বড় মার্কেট ক্যাপ কিন্তু এইভাবে স্প্লিট হয়ে হয়ে বিভিন্ন কয়েনের মধ্যে আছে। সো এইভাবে যদি কয়েন আসতেই থাকে তাহলে ভালো ভালো কয়েনের অবস্থাও কিন্তু খারাপ হইতে পারে। সো এই জন্য আমরা একটু সেফ প্লে করব, যাতে অন্য কয়েন যদি গুল্লায়ও যায় তারপরেও আমাদের ফান্ড যাতে রিকভার হয়। সো আমরা কিন্তু নর্মালি জানি যে নিয়ার কয়েন, এরপরে হইতেছে এপিটি কয়েন, এন্ড দেন সোল কয়েন, এই টাইপের যে কয়েনগুলো আছে এগুলো ভালো কয়েন, বাট এইগুলা থেকেও ভালো কয়েন হইতেছে ইথেরিয়াম অথবা আমরা বলতে পারি বিটিসি। সো আমরা যদি কোনো কারণে আমাদের এই ইনভেস্টমেন্টগুলা এই দুইটা কয়েনের মধ্যে শিফট করাই ফেলতে পারি, অথবা আমাদের অন্য যে অর্ডস কয়েন আছে ওইগুলাকে আমরা যদি সোলের মধ্যে ট্রান্সফার করাই ফেলতে পারি, তাহলে কিন্তু আমরা সেফ জোনের মধ্যে চলে যাচ্ছি। কারণ এই যে বললাম যে সোল, বিটিসি, ইথেরিয়াম এদের সবার কিন্তু ইটিএফ আছে, অনেক বড় বড় কোম্পানির ইনভেস্টমেন্ট কিন্তু এই সব কয়েনের মধ্যে আছে। সো আপনার এই নিয়ার কয়েন, এপিটি, সুই এই টাইপের কয়েন যদি স্ক্যাম করার চান্স থাকে, তাহলে এইগুলা কয়েনের কিন্তু স্ক্যাম করার চান্স অথবা এইগুলা কয়েনের পাম্প না করার চান্স কিন্তু অনেক কম। সো আমরা এখন একটা সিম্পল হিসাব করব, আপনিও সেই হিসাবটা করবেন, যেটা কিন্তু আমি রিসেন্টলি অনেকগুলা কয়েনের ক্ষেত্রেই করছি, যার ফলেই কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটা মেক করতেছি। সো আমাদের হিসাবটা হইতেছে, আমি জাস্ট এই জিনিসগুলো একটু রিমুভ করে দিচ্ছি। সো এই যে একটা ডাউন মারছে না, এই ডাউনটা কিন্তু ম্যাক্সিমাম কয়েনের ক্ষেত্রেই মারছে, বাট আমাদের এই ডাউনটা দেখার দরকার নেই, আমাদের দেখার বিষয় হইতেছে রিকভারটা। সো আমাদের যদি ধরেন এইখানে বাইং প্রাইস হয়, তাহলে প্রাইসের এইখান থেকে এই পর্যন্ত যাইতে অলমোস্ট 300%-এর মতো পাম্প দেওয়া লাগতেছে। এখন আপনি একটা কাজ করবেন, আপনি যদি এই কয়েনটা বর্তমানে সেল করেন, তাহলে কত ডলার পাইতেছেন এটা একটু ভালো করে বুঝেন। মানে ধরেন আপনার এই কয়েনটা কিনা ছিল $1000 দিয়ে, বাট বর্তমানে তো অবশ্যই $1000 থাকবে না, কারণ আপনি অনেক ড্রডাউনে আছেন। সো আপনি হয়তোবা এই কয়েনটা সেল করলে এখন $200 মতো পাচ্ছেন। এখন আপনি এই $200 কি করবেন, সোলে কনভার্ট করবেন। মানে ধরেন যে প্রতিটা সোল কয়েনের প্রাইস আছে হচ্ছে $85 করে। সো এখন আপনি 200 ভাগ 85 এইটা হিসাব করে দেখবেন যে কতগুলো সোল টোকেন পাচ্ছেন। আমি জাস্ট রাফলি ধরলাম এইখান থেকে আমরা অ্যাপ্রক্স 2.5টা সোলের মতো করে পাচ্ছি, এটা জাস্ট আমি একটা রাফ হিসাব করলাম। সো আপনি যদি আপনার এই কয়েনটা সেল করে দেন এবং এই সমস্ত ফান্ড যদি সোলের মধ্যে ট্রান্সফার করে নিয়ে আসেন, তাহলে আপনি কয়টা সোল পাচ্ছেন, 2.5 সোল। এখন আপনার কাজটা হইতেছে সোল কয়েনের যে সর্বোচ্চ প্রাইস $300 আশেপাশে, ওইটার সাথে আপনি এই অ্যামাউন্টটা গুণ করে দিবেন। হিসাবগুলো একটু ভালো করে বুঝেন। সো যদি আপনি দেখেন যে এই গুণ করার ফলে আপনার যে একটা টোটাল অ্যামাউন্ট ছিল $1000, এই হিসাব থেকে যদি আমরা $1000 পাবো না, বাট তারপর আমি জাস্ট আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি, এই গুণ করার পরে যদি দেখেন যে আপনার টোটাল ফান্ড $1000 ক্রস করতেছে অথবা $1000 আশেপাশে যাচ্ছে, তাহলে আমি বলবো এইটা আপনার জন্য একদম ওয়াইজ একটা ডিসিশন যে আপনার ফান্ড আপনি সার্কুলেট করে সোলের মধ্যে নিয়ে আসেন। কারণ ওই যে বললাম, যদি আপনার কোনো একটা খারাপ কয়েন হয়, তাহলে ওই কয়েনটা আদৌ 200 থেকে 300% পাম্প করবে কিনা এইটা কিন্তু আপনিও জানেন না, আমিও জানি না। যদিও ক্রিপ্টো মার্কেটের ক্ষেত্রে অথবা ক্রিপ্টো সেক্টরের ক্ষেত্রে 200, 300, 400, 500, 1000% কিছুই না। অনেক কয়েন কিন্তু জাস্ট একদিনে 500, 600, ইভেন 1000%ও পাম্প করে, বাট ওইটা এক্সেপশন। কিন্তু আপনি যদি নর্মালি চিন্তা করেন, তাহলে সোল কয়েনের প্রাইস কিন্তু $300 যাবে, এটা আপনিও জানেন, আমিও জানি, মার্কেট মেকাররাও জানে। সো আপনি যদি রিস্ক নিতে না চান, তাহলে আপনার ক্ষেত্রে বেস্ট হইতেছে যে আপনি একদম সেফ প্লে করেন। আপনি তো বর্তমানে ডাউনে আসেনি। সো আপনি যদি খেয়াল করেন যে সেম পার্সেন্টেজের পাম্প আসলে আমার কয়েন থেকেও রিকভার হইতেছে, আবার সোল যদি $300 পর্যন্ত যায় তারপরেও রিকভার হইতেছে, তাহলে আমি বলবো আপনি সোল কয়েনটা বাই করে রাখেন। হ্যাঁ, এখানে কথা আছে, ধরেন আপনার বাই করা আছে ইথেরিয়াম, এখন আপনি কি তাই বলে ইথেরিয়াম সেল করে সোল কিনবেন? অবশ্যই না। আপনি কখন কিনবেন সোল? যখন ধরেন আপনার কাছে মিম কয়েন বাই করা আছে, অথবা ধরেন আপনার কাছে এমন একটা টোকেন বাই করা আছে যেটা অনেক ডাউনে, যেমন এপিটির মতো কয়েন এত ডাউন দিছে, এটা অকল্পনীয়। মানে আমরা এক্সপেক্টই করি নাই যে এপিটির মতো কয়েন এত লেভেলের ডাউন দিতে পারে।
নেয়ার কয়েনের কথা ধরেন, কত হাই পটেনশিয়াল একটা কয়েন মার্কেট ক্যাপ র্যাঙ্কিং এর মধ্যে 1 থেকে 20 এর মধ্যে থাকতো, সেই কয়েন কিন্তু এখন টপ 50 র্যাঙ্কিং এর মধ্যেও নাই। সো বুঝতে পারতেছেন যে কি ডেঞ্জারাস একটা জিনিস হয়েছে ক্রিপ্টো মার্কেটের মধ্যে। এই জন্য আমি বলতেছি, আমরা জানি যে সব কয়েনে যাবে, এপিটি, সুই, এই টাইপের যে কয়েনগুলো আছে এগুলোর অনেক ভালো পাম্প করার চান্স আছে, বাট একটা ভয় কিন্তু থেকেই যায় যে আমার ওই কয়েনটা আদৌ পাম্প করবে কিনা। যেমন আমি যদি এক্সাম্পল দিই আমার ক্ষেত্রে, তাহলে আমার কিন্তু প্রুফ নামে একটা টোকেন বাই করা ছিল। আপনারা অনেকেই জানেন যে প্রুফ টোকেনের কিন্তু ভালো ইউজ কেস আছে, বাট তারপরেও আমার নিজের মধ্যে একটা সন্দেহ জাগতেছিল যে প্রুফ টোকেনের যেহেতু একটা ভালো অ্যামাউন্টের এয়ার ড্রপ আছে সামনে, যেহেতু এই টোকেনটা বারবার আনলক হইতেছে, তার মানে আমার এখানে রিস্ক নেওয়ার কোনো দরকারই নেই। আমি হিসাব করে দেখতেছি যে ওই পর্যন্ত যাইতে অলমোস্ট 200 থেকে 300% পাম্প করা লাগতেছে, এরও বেশি পাম্প করা লাগে। বাট আমি যদি এই সেম অ্যামাউন্টটা জাস্ট সার্কুলেট করে সোলের মধ্যে নিয়ে আসি, তাহলে কিন্তু আমার এই সেম পাম্পে সোল থেকেই রিকভার হয়ে যাচ্ছে। মানে সোল কয়েন যদি $300 পর্যন্ত হিট করে, তাতেই কিন্তু আমি রিকভার করে প্রফিটেও চলে যাচ্ছি। সো আমি কি করছি, খুব দ্রুত আমার যে অ্যামাউন্টগুলো ছিল ওইগুলো সেল করছি, বাট আমি কিন্তু এখনো সোল বাই করি নাই। কারণ এই যে মার্কেট দেখতেছেন আজকে আমি যখন ভিডিও মেক করতেছি, এই দিন কিন্তু একটু হইলেও পাম্প করছে, মানে মোটামুটি সবগুলা কয়েনই 20% 30% মতো পাম্প করছে। বাট এই পাম্প কিন্তু ধরে রাখতে পারবে না, বিটকয়েনের প্রাইস আবারও $60,000 নিচে আসবে, এবং ওই সময় গিয়ে কিন্তু আমি সোল কয়েন আশা করতেছি $60 আশেপাশে বাই করতে পারবো। সেই ক্ষেত্রে কিন্তু এটা আমার জন্য আরো প্লাস পয়েন্ট যে আমি কিন্তু আরো নিচে বাই করতে পারতেছি। সো আশা করি হিসাবটা বুঝতে পারছেন, একদম সিম্পল একটা হিসাব। আপনি জাস্ট আপনার প্রতিটা কয়েনের ক্ষেত্রে এই সেম হিসাবগুলা করবেন। কারো যদি ধরেন যে 10টা কয়েন বাই করা থাকে, 20টা কয়েন বাই করা থাকে, 30টা কয়েন বাই করা থাকে, তাহলে আপনি ধরে ধরে প্রতিটা কয়েনের ক্ষেত্রে হিসাব করবেন। বাট তার আগে দেখে নেবেন যে আপনার এই যে 30টা 20টা 10টা কয়েন বাই করা আছে, এইগুলোর মধ্যে কোনগুলা ভালো কয়েন, কোনগুলা খারাপ কয়েন। যেমন আমি যদি বলি আপনার পোর্টফোলিওর মধ্যে ধরেন যে নিয়ার কয়েন আছে, এপিটি কয়েন আছে, তারপর হচ্ছে এক্সআরপি কয়েন আছে, অ্যাডা কয়েন আছে, তাহলে কিন্তু আপনি মোটামুটি একটু রিস্ক নিয়ে হোল্ড করতে পারেন। আমি বলতেছি না যে এই কয়েনগুলো কোনো জীবনে উঠবে না, অবশ্যই উঠবে, প্রতিটা কয়েনই উঠবে। বাট কেউ যদি সেফ প্লে করতে চায়, আমি বারবার বলতেছি, কেউ যদি একদম সেফ থাকতে চায়, তাহলেই কেবল সে কিন্তু সোল কয়েন অথবা আরো যদি বড় অ্যামাউন্ট হয়, মানে ধরেন যাদের ইনভেস্টমেন্ট খুবই কম, তাদের ক্ষেত্রে সোলটা হচ্ছে একদম পারফেক্ট। বাট যাদের ইনভেস্টমেন্ট অনেক বড়, তাদের ক্ষেত্রে কিন্তু বিটিসিও হইতে পারে। আপনি যদি হিসাব কিতাব করে দেখেন যে বিটকয়েনের প্রাইস যখন $1,00,000 হিট করবে, তখন ওই সময়টাতে রিকভার হয়ে যাবে, তাহলে আপনার জন্য কিন্তু বিটকয়েন একদম বেস্ট একটা অপশন। সো আমি বেসিক্যালি সবার জন্যই দেখাচ্ছি, যার ফলে সোলটা আমি এখানে প্রেফার করতেছি, এবং আমি নিজেও কিন্তু আমার অলস কয়েনগুলোর ক্ষেত্রে, অর্থাৎ আমি সার্কুলেট যে করছি এটার ক্ষেত্রে সোল কয়েনটাই চুজ করছি। সো এই জন্যই বললাম যে আপনি আগে রিভিউ করেন যে আপনার যে কয়েনগুলো বাই করা আছে এগুলো খারাপ কয়েন নাকি ভালো কয়েন। যদি দেখেন যে না 10টার মধ্যে আমার মোটামুটি 3টা কয়েন ভালো, বাকি 7টা কয়েন খারাপ, তাহলে আপনি এই 3টা কয়েন হোল্ড করেন আর এই 7টা কয়েন সার্কুলেট করে সোলের মধ্যে নিয়ে যান। আবার 20টা কয়েনের মধ্যে ধরেন যে আপনার কাছে 10টা কয়েন ভালো মনে হইতেছে, অথবা 10টা কয়েনের ইউজ কেস ভালো মানে হইতেছে তার অরিজিনাল ইউজ কেস আছে। জাস্ট এরকম কোন একটা প্রজেক্ট বলছে যে আমরা আসলে প্রবলেমটা সলভ করে ফেলবো, সো আপনি ওইটার উপরে বিশ্বাস করে হোল্ড করতেছেন, এইটা কেউ কইরেন না। যেমন সোলের কথা যদি বলি, সোলের ইটিএফ আছে। আমরা যদি এক্সআরপির কথা বলি, তাহলে সামনে এক্সআরপির ইটিএফ আসতেছে। আমরা যদি ইথিরিয়ামের কথা বলি, ইথিরিয়ামের ইটিএফ আছে। এই টাইপের অরিজিনাল ইউজ কেস থাকা লাগবে, তাহলেই কি আপনি হোল্ড করতে পারেন। বাট আপনি যদি খেয়াল করেন যে আমি একদম ভুলবশত কোন একটা মিম টোকেন বাই করে ফেলছিলাম, অথবা ভুলবশত কোন একটা হাইপ টোকেন বাই করে ফেলছিলাম, যেটা অনেক মাতামাতি চলতেছিল, বাট বর্তমানে আমি 90% ডাউনে আছি, তাহলে আপনি ওই যে 10টা কয়েন 7টা কয়েন এরকম হয়েছে, ওই কয়েনগুলোকে সার্কুলেট করে সোলের মধ্যে নিয়ে আসেন, ওই কয়েনগুলোকে সার্কুলেট করে বিটিসির মধ্যে নিয়ে আসতে পারেন, তাহলে গিয়ে কিন্তু এই প্ল্যানিংটা একদম প্রপারলি কাজ করবে। এখানে আরেকটা জিনিস বলি, আপনি যদি মনে করেন যে আপনার পোর্টফোলিওর মধ্যে যে কয়েনগুলো আছে সেগুলো মোটামুটি সবগুলোই ভালো, বাট তারপরও আপনি একদম 50-50 চান্স নিতে চান, তাহলে আপনি একটা কাজ করতে পারেন। আপনার যে কয়েনগুলো আছে ওইগুলো আপনি ফুললি সেল না করে 50% সেল করবেন, আর 50% হচ্ছে হোল্ড করবেন। মানে 50% হচ্ছে আপনার মেইন টোকেনে থাকলো, আর 50% যেটা সেল করছিলেন ওইটা দিয়ে আপনি সোল কয়েন বাই করে রাখেন। এইটাও কিন্তু ভালো একটা অপশন। সো এইটাই ছিল মূলত আমাদের রিকভারি প্ল্যান। অনেকের ক্ষেত্রে এটা ভালো লাগতেও পারে, আবার নাও লাগতে পারে। আমি নিজে এই জিনিসটা ইউজ করতেছি, অথবা আমি কিন্তু নিজে হিসাব কিতাব করে আমার পোর্টফোলিওর যে কয়েনগুলো আছে, যেগুলো আমার কাছে মনে হইতেছে যে না ভালো পারফর্ম নাও করতে পারে, অথবা এই কয়েন এত দূর পর্যন্ত যদি যায় তার আগে সোল কয়েনে $300 পর্যন্ত চলে যাবে, আমি ওই কয়েনগুলোকে সোল কয়েনের মধ্যে ট্রান্সফার করে নিয়ে আসতেছি, অথবা যেগুলো আরো বড় ফান্ড আছে সেইগুলোকে আমি ইথিরিয়াম অথবা বিটকয়েনের মধ্যে নিয়ে আসতেছি। সো এই জন্য আমি যেটা বলতেছি, এই অনুযায়ী জাস্ট অনদের মতো সবগুলা কয়েন আজকেই ট্রান্সফার করে ফেলেন না। ওই যে বললাম যে বিটকয়েনের প্রাইস কিন্তু আবারও ফল করবে, সো সেই ক্ষেত্রে আপনি কিন্তু চাইলে ওই খারাপ টোকেনগুলো সেল করে আপনার অ্যামাউন্টটা হোল্ড করতে পারেন। বিটিসির প্রাইস যখনই দেখতে পারবেন যে এগেইন $60,000 নিচে ড্রপ করছে, তখন কিন্তু আপনি এগেইন ওই কয়েনটাও বাই করতে পারেন। আমি যে সোল কয়েনের কথা বললাম, ইথিরিয়াম কয়েনের কথা বললাম, বিটিসির কথা বললাম, আপনি কিন্তু এই কয়েনগুলোও বাই করতে পারেন। ইন দ্য মিন টাইম আপনি সবগুলা কয়েন রিভিউ করেন, সবগুলা হিসাব কিতাব করে দেখেন যে কোনটা কোনটা সেল করে দেওয়া বেটার, আর কোনগুলা হোল্ড করে রাখলে আপনার দ্রুত রিকভার হইতেছে। মানে ধরেন আপনি এই নেয়ার কয়েন এত উপরে কিনেন নাই, এইরকম একটা রেঞ্জে কিনছিলেন, মানে ধরেন $2 আশেপাশে, তাহলে কিন্তু আপনার কোনোভাবেই সোল কয়েনের মধ্যে সার্কুলেট করার কোনো দরকারই নেই।
কারণ নিয়ার কয়েনের প্রাইস যেহেতু $1 আছে, এইটা ধরেন যে মার্কেটের মধ্যে ভালো কিছু মুভমেন্ট আসলে $2 পর্যন্ত এমনিতেই চলে যাবে। সো আপনার যদি বাইং প্রাইসটা এরকম আশেপাশে থাকে তাহলে কিন্তু সেল করার দরকার নাই। বাট যদি বাইং প্রাইস এরকম $3, $4, $5, $8 এর দিকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু ওই যে সোল, ইথেরিয়াম, বিটিসি এই কয়েনগুলো চুজ করতে পারেন। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনারা অন্তত একটা প্ল্যানিং পাইছেন যে কিভাবে আমরা সেফলি, আমি কিন্তু বলতেছি না যে কালকে আপনাদের ফান্ড সব রিকভার হয়ে যাবে, এইটা কেউই বলতে পারবে না, বাট আমাদের ফান্ড যে রিকভার হবে এইটার আশ্বাস আপনাদেরকে আমি দিতে পারতেছি যদি আপনারা এই প্ল্যানিংটা ফলো করেন। মানে ওই যে বললাম মার্কেট যদি গোল্লায়ও যায় তারপরও এই যে 3-4টা কয়েন আছে এই কয়েনগুলো কিন্তু গোল্লায় যাবে না, অথবা এই 3-4টা কয়েনের উপরে কিন্তু মানুষের ভরসা আছে। সো আপনি কিন্তু একটু হইলেও সেফ থাকতেছেন। সো যদি ভিডিওটা আপনাদের কাছে একটু হইলেও হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা যদি ক্রিপ্টো মার্কেট ট্রেডারের কোনো একটা ইমার্জেন্সি আপডেট মিস করতে না চান অথবা সিগন্যালগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে আপনাদের কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।